দাওয়াত দেওয়ার সময় রাসূলগণ কিন্তু ধনী গরিব ভেদাভেদ করে দাওয়াত দেন। হাবিবে নাজ্জার কী ছিল পেশা? একজন কাঠমিস্ত্রি। আমরা তো রিক্সাওয়ালাকে দাওয়াত দিয়ে গিল্টি ফিল করি, আমাদের প্রেস্টিজ ইস্যু হয়, ওকে দাওয়াত দিব কিসের ইসলামে? হ্যাঁ, তো আমরা সমাজে ছোট বড় ধনী গরিব পাপী ফাসেক জালেম মুত্তাকি সব শ্রেণীর মানুষের মধ্যে দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এই দাওয়াতি কাজটা হবে দুইভাবে, একটা হচ্ছে অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত, অমুসলিমদের মাঝে তাওহীদের দাওয়াত, ইসলামের দাওয়াত। এখানে তো অমুসলিম সোসাইটি ছিল আন্তাকিয়ায়, তো অমুসলিমদের মাঝে তাওহীদের দাওয়াত এটা বেশি জরুরি বাংলার মাটিতে, কারণ এখন প্রচুর মানুষ দিন দিন কিন্তু অমুসলিম হয়ে যাচ্ছে মুসলিম থেকে। আপনারা জানেন কি না জানি না, যারা পার্বত্য অঞ্চলে, বর্ডার এলাকায়, উত্তরাঞ্চলে বিভিন্ন জায়গায় আমরা তো সফর করি, আমরা তো জানি বিভিন্ন জায়গায় এমনও ঘটনা ঘটেছে যে মানুষ দলে দলে খ্রিস্টান হওয়া শুরু করেছে। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এখন সশরীরে নাই, তা তিনি কি রেখে গেছেন আমাদের জন্য? এই দিনটাই তো। তা আমরা, আমার পকেটেও তসবিহ দানা আছে, গুনতে সহজ লাগে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা গোনা তো সহজ, বসে বসে দরুদ পড়া তো সহজ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের হেফাজত করা তো এত সহজ না। তাহলে কোন কাজটা করলে আমরা বড়মুখ করে রাসূলের সামনে দাঁড়াতে পারবো কিয়ামতের দিন? তার দিনের হেফাজত করলে। তো আমরা অমুসলিমদের মধ্যে দাওয়াতি কাজ তো করছিই না, যারা করছে তাদের সংখ্যা খুবই কম। আর যে দলে দলে দিন দিন মানুষ মুসলমান থেকে অমুসলিম হচ্ছে, এই ফিকিরও আমাদের নাই, এই ফিকিরও আমাদের মধ্যে নেই। আমরা তো পড়ে আসি ভাই, সত্যি কথা বলতে আমরা পড়ে আসি হাত বাঁধা নিয়ে আর কি। হাত বাঁধবো কোথায়? পায়ে পা কি কেমন করে লাগবো, কেনি আঙ্গুল নাকি গোড়ায় গোড়া? মানে আমাদের চিন্তাভাবনাগুলো অনেক বিশাল, আমরা একদম মানে ওয়ার্ল্ড নিয়ে চিন্তা করতেছি। হ্যাঁ, আমরা চিন্তা করতেছি একদম ইসলামিক রেভলিউশন, খিলাফা, এই সেই, অথচ বাস্তবিক অর্থে আমাদের চিন্তা কোন জায়গায়? কেনি আঙ্গুলে না গোড়ায়? আপনি হাতটা উঠাবেন না, আপনি বাঁধলেন কোথায়? অনেকের অ্যাটিটিউড এতটাই এগ্রেসিভ যে মনে হয় যে হাত নিচ থেকে উপরে আসা মানে হচ্ছে অমুসলিম থেকে মুসলমান হয়েছে। আগে অমুসলিম ছিল, ভাবটা এমন যে আগে মুসলমান ছিলাম না ভাই, আগে দিন কিছুই বুঝতাম না, এখন আমি একদম পরিপূর্ণ সহিতে আসছি। তার মানে আগে আপনি সহিতে ছিলেন না। তো যারা এখন যে কোনো একটা মাযহাব ফলো করে, যেমন হাম্বলি মাযহাব ফলো করে মিডল ইস্টের মানুষরা, তারা বেশিরভাগই হাম্বলি মাযহাব ফলো করে। মালাকি মাযহাব ফলো করে দেখেন আফ্রিকান কন্টিনেন্টের মানুষরা। ইন্দোনেশিয়ার ওদিকে যাবেন, মালয়েশিয়া, ওখানে দেখবেন শাফঈ মাযহাব প্রচুর। এই সাবকন্টিনেন্টের মধ্যে হানাফি মাযহাবের প্রচলনটা বেশি। তার মানে কি এরা কেউই হকের উপর নাই? এই থটসটা আমরা কোথায় পেলাম? হ্যাঁ, এমন হতে পারে যে কিছু কিছু কাজ বা আমল মাযহাবের নামে চলছে, যেটা হয়তো কোরআন সুন্নাহ সমর্থন করছে না, সেক্ষেত্রে আমরা ওটা সংশোধন করবো, অবশ্যই করবো, কেন করবো না? তো আমরা আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু বড় করি, এইটাই ইসলাম নয়। এখান থেকে এখানে আসলাম মানে ইসলাম একদম আমার পরিপূর্ণ ঢুকে গেছে, বিষয়টা এমন নয়। আমাদের বড় চিন্তা করতে হবে। তাওহীদ, দিন দিন তাওহীদ বাংলার মাটি থেকে মানুষ শুষে নিচ্ছে। তাওহীদ তো শুষে নেওয়া হচ্ছে অনেক আগ থেকেই, তাওহীদ তো পানির মতো শুষে নেওয়া হচ্ছে অনেক আগ থেকেই। ব্যক্তিগত জীবনে হয়তো আমি সুন্নতের আমল করছি, ব্যক্তিগত জীবনে আমি তাসবিহ তাহলিল করছি, জিকির আজগার করছি, তাহাজ্জুদ পড়ছি, সত্যিকার অর্থে কি এটাই ইসলাম? ইসলাম বলতে এতটুকুই বোঝায়? তো এই জিনিসগুলো আমাদের একটু বড় করে ভাবা উচিত। আর ইখতিলাফি মাসআলাগুলোকে নিয়ে এত বেশি আর আল্লাহর রাস্তায় ঝগড়া করেন না। অলরেডি মসজিদ ভাগ হতে 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 আমরা মানে এমন একটা সময় ছিল যখন সবাই বলতো যে এইগুলা বাতিল, এইটাই হক। নাম বলছি না আমি, XYZ এগুলো বাতিল, এইটা হচ্ছে হক। তো পরে দেখা গেলো হকের মধ্যে হক, হক ক, হক খ, হক গ, হক ঘ, এগুলো শুরু হয়েছে এখন। আর আপনি কোথায় যাবেন? তো এখানে একটা ভালো দৃষ্টিভঙ্গি এরকম যে আমরা সবার প্রতি শ্রদ্ধা রাখতে পারি, আমরা সবার মতাদর্শের প্রতি শ্রদ্ধা রাখতে পারি তো কমসে কম, যে হ্যাঁ ওই ভাইয়ের কাছে কিছু দলিল আছে, আমার কাছেও আছে, তার দলিলটা কতটুকু অথেন্টিক, আমারটা কতটুকু অথেন্টিক না, এই গভীরে ঢোকার মতো জ্ঞান তো আমাকে অর্জন করতে হবে। আমি দু চারটা বই পড়ে কী বা শিখে ফেললাম? এমন দু চারটা বই পড়ে আমি কী বা শিখে ফেললাম? আর যে রেফারেন্সগুলো দেয়া আছে বইয়ের নিচে, ওই রেফারেন্সগুলো ঘাটার মতো যোগ্যতা আমার হয়েছে কিনা? মনে করেন একটা বই পড়ছেন, নিচে আপনার একদম সব বুখারি মুসলিম লেখা, তো এই বুখারি মুসলিমের ভিতরে ঢোকার যোগ্যতাটা কি আপনার হয়েছে কিনা, বা ওইটার উসুল আপনি বোঝেন কিনা, ওই হাদিসটা সত্যি সত্যি ওই মাসআলা সাবিত করে কিনা এটা আপনি বোঝেন কিনা, বা ওই হাদিসটাকে নিয়ে ওই দলিলটাকে নিয়ে আপনি কি অন্য কোনো মুহাক্কিক আলেমের কাছে গিয়েছেন কিনা, তাদের জবাবটা শুনেছেন কিনা? আমরা অনেক ছোট জায়গায় আছি ভাই। আমি একটু খোলামেলা কথা বলছি, আমরা এখন অনেক ছোট পরিসরে চিন্তা করছি। ইসলামের এগেনস্টে যারা কাজ করছে ওরা অনেক বড় করে চিন্তা করছে, ওরা দিন দিন মানুষকে অমুসলিম বানাচ্ছে। আপনি একটু সফর করেন না, আল্লাহ পাক তো বলেছেন সফর করো, জমিনে ঘোরো, দেখো দিনের
ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, আল্লাহ পাক ঘুরতে বলেছেন, দেখতে বলেছেন, সফর করে দেখতে থাকেন যে কী অবস্থা চলছে, কী অবস্থা চলছে। আমরা বিশ্বাস করেন মানে আমরা ঢাকায় যে বাসা থাকি, ওই বাসার সামনে যে গলি, ভাড়া বাসা আমাদের, আমরা প্রায় দেখি যে 10 জন 20 জনের ছেলে পেলে আড্ডা মারে গোল গোল করে। তো প্রথমে ভাবলাম যে মেয়েটে দেখে হয়তো, ছেলেরা তো এগুলোই করে না। পরে দেখলাম ওই 5 মিনিটের মধ্যে একজন গাঁজা বানায় ফেললো আর 4-5 জন টানে টানে শেষ। অ্যান্ড আমি যে চোখে দেখলাম, আমি বড় জোরকে ধমক দিলাম একটা, যদি কালকে দেখি কান ফাটায় ভালো। আমি গতকালকে কথা বলছি এরকম। তো এখন আমি তো আর কিছু করতে পারবো না। তা আল্লাহ পাক যদি আমাকে ক্ষমতা দিতেন আমি তখন অ্যাকশন নিতে পারতাম। তো এই হলো যুব সমাজের অবস্থা। এদের বয়স 15 থেকে 20 বছরও না। 15 থেকে 20 বছরের যুব সমাজের অবস্থা আজকে ভয়াবহ। প্রশাসনের ভাইরা আছেন, জিজ্ঞেস করে দেখেন কিশোরগঞ্জের কী অবস্থা, টিকটক প্রজন্মের কী অবস্থা। এরা এমন কোনো পাপ নাই করতে বাকি রাখতেছে না। এরা কিশোরদের অবস্থা। আমাদের বাচ্চাদের অবস্থা দেখেন, স্কুল কলেজে তারা পড়ছে, ছোটো ছোটো বাচ্চারা, সব তো ডিভাইস এডিক্টেড, ডিভাইস, সারাদিন ডিভাইস নেই। ওর তো মাথার মধ্যে, ওর মাথার যে মানে এনার্জিটা, যে সেলগুলো ডেভেলপই হতে দেয়নি আমরা। ও যে পরিবারে বড় হচ্ছে, পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক নাই, হৃদ্যতাপূর্ণ কোনো পরিবেশ সে দেখছে না। হ্যাঁ, ওর খাওয়ার ঠিক নাই, ও মানে শারীরিক কসরত নাই। হ্যাঁ, খালি একটা সার্টিফিকেটকে আমরা সব মনে করছি। 10টা 5টা প্রাইভেট পড়তেছে, মনে করছি আমি আমার ছেলেকে মানুষ করে ফেলাইলাম। ইসলামের তো কোনো ফিকিরই নাই, কোরআন পড়তে জানে না, নামাজ দূরের কথা, অজু করতে পারে না। আমি হার্ডলাইনে কথা বলছি, নামাজ দূরের কথা, অজুই করতে পারে না। ঠিকমতো অজু করতে হয় কীভাবে জিজ্ঞাসা করেন, অজুর ফরজ করে জিজ্ঞাসা করেন, ওকে বলতে পারে কিনা। এই বয়সের মেয়েদের অবস্থা দেখেন। এই বয়সের মেয়েগুলো যারা ঘুরে বেড়ায়, তারা মনে করে ওয়ার্ল্ডে এরা ছাড়া কেউই নাই, দুনিয়াটাই ওদের। হ্যাঁ, চুল ঠিক করতে হলেও করবে, না করতে হলেও করবে। ওর কাজই একটা, চুল ঠিক করা, সারাদিন চুল ঠিক করতে থাকবে। হ্যাঁ, মানে বাসায় যত মেকআপ সব একদিনে মেখে বের হয়ে যাবে। মানে মানুষকে দেখাতে হবে, আমাকে মানুষ দেখুক, সুন্দর বলুক। এদেরকে টার্গেট করেছে কিছু বাণিজ্যিক লোকজন। ওরা শিখিয়েছে এদেরকে, তুমি সুন্দর না, তোমাকে সুন্দর হতে হবে। ব্যাস, স্নো পাউডার শুরু হলো তারপর থেকে। ওকে আগে বুঝাইছে, মাথার মধ্যে ঢুকাইছে, তুমি সুন্দর না, তোমাকে আরও সুন্দর হতে হবে। ব্যাস, তারপরে যে এই ক্রিম সেই ক্রিম, ব্যবসা শুরু হয়ে গেল, এই পার্লার সেই পার্লার। মানে এই মেয়েগুলার, আপনি বিশ্বাস করেন, এই টিকটক প্রজন্মের কথা বলছি, কিশোর গ্যাংয়ের কথা বলছি, ছেলেরা যতটা না বদ, এই মেয়েদের একটা বড় অংশ তার চেয়ে অনেক বেশি বদ, অনেক বেশি। তারা চায়, কিছু কিছু মেয়ে চায় যে তাকে যেন টিস করা হয়, কিছু কিছু মেয়ে চায় যে সে ছেলের পিছনে বাইকে করে ঘুরবে। এখন রাতের বেলা বা অন্য কোনো সময় যদি এই ছেলে 4-5টা মিলে এখন এই মেয়েটাকে রেপ করে ফেলায়, এখানে কি সম্পূর্ণ দোষ শুধুমাত্র ছেলেটারই? আমাকে অ্যান্সার দেন দেখি। ওই মেয়েটা কেন ওখানে ঘুরতে গেল ওর সাথে? ওর বাবা কী করছিল, ওর ভাই কী করছিল? আমরা আমাদের সোসাইটির দিকে একটু দেখেন, আমরা অনেক ছোট জায়গায় চিন্তা করতেছি। এই যে আপনি হাত বাঁধে নিয়ে পড়ে আসেন না, পায়ে পা নিয়ে পড়ে আসেন, আর আপনি বলছেন আমারটা সই, ওরটা ও খারিজি হয়ে গেছে, ও ভণ্ড হয়ে গেছে, ওই হয়েছে। এগুলা খুবই কনজাস্টেড চিন্তা। আপনার চিন্তাটা অনেক ছোট লেভেলের। আপনি যখন ওয়ার্ল্ডকে চিনতে শিখবেন, অর্থনীতি বুঝতে শিখবেন, ওয়ার্ল্ডের ফেতনাগুলো রিকগনাইজ করতে শিখবেন, আপনি নিজেকে লজ্জা পাবেন যে আমি কী বলে আসছিলাম এতদিন। আর আমরা তো জানি, আমরা ওই লাইন কিন্তু ঘেটে আসছি। আপনি কোন জায়গায় চিন্তা করছেন, কোন জায়গায় আপনার চিন্তা থেমে যাবে, ওটা আমি জানি। ওর পর থেকে আমি আপনাকে চিন্তা করতে বলতে পারবো। ঠিক আছে, অনেক ডিপে আছে। পুরো ওয়ার্ল্ড নিয়ে ভাবেন। দেখেন আমাদের সোসাইটিগুলোর দিকে তাকান, আমাদের ইয়াং জেনারেশনকে দেখেন, আমাদের শিক্ষার দিকে দেখেন না একটু। আমাদের এই যে যুব সমাজ সামনে বসে আছে, জিজ্ঞাসা করেন যে এই 15-20 বছর তারা পড়াশোনা করেছে, তারা কতটুকু কোরআন শিখেছে, কতটুকু হাদিস শিখেছে। আমাদের এখানে অনেক সিনিয়র ভাই আছেন, আমাদের পিছনে অনেক বরেণ্য ব্যক্তিরা আছেন, তারা এখন আফসোস করেন যে আমাদের বয়স 40 হয়ে গেছে, কোরআন শিখতে পারি নাই, 40টা হাদিস তো পড়তে পারি না, হুজুর এটা কী হবে, এটা কী হবে। তো এটা আপনি জিজ্ঞাসা করা মানেই তো এটা লজ্জাজনক যে আমি তাহলে কি করলাম সারা জীবনে। তাহলে শিক্ষা ব্যবস্থার মধ্যে কোথায় সংস্কার দরকার আমাদেরকে ভাবতে হবে এগুলো, বা আমাদের যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে বোঝাতে হবে জিনিসগুলো। অর্থনীতি নিয়ে কী বলবো, এটা নিয়ে বলার তো কিছুই নাই, সব জায়গায় সুদ আর সুদ। অনেক দিন আগে যে বলেছি ক্যাশলেস সোসাইটির কথা, এই ক্যাশলেস সোসাইটি এখন বাস্তব। আপনি চায়নায় যান, আপনি কোনো ক্যাশ পাবেন না চায়নায়। চায়নাতে কোনো ক্যাশই নাই, আপনাকে সব ডিজিটাল মানিতে লেনদেন এক্সচেঞ্জ করতে হবে। পুরো ক্যাশলেস সোসাইটি একটা। এবং এর চার্জের ফলে মিনিটেই মানুষ কোটিপতি হয়ে যাচ্ছে, মিনিটের মধ্যে মানুষ কোটিপতি। জাস্ট চার্জ কাটতে 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 কোটিপতি হয়ে গেছে। ইলেকট্রনিক মানি তো আসছেই, যখন ক্রিপ্টোকারেন্সির যুগ চলে আসবে তখন দেখবেন যে কী অবস্থাটা হয়। তা আমাদের ইকোনমিক্স সেকশনের এই মানে কি বলবো, যে আধুনিকায়নই বলেন অথবা আধুনিকায়নের শুরুতে সমস্যাগুলো, এগুলো ফাইন্ড আউট করার মতো আলেম ওলামারও ঘাটতি আছে। যখন সমাজে ক্লাসিক্যাল ট্র্যাকের বাইরে কেউ কথা বলে তখন হাসে, হাসে যে কী বলতেছে এগুলা, গোল্ড কয়েন, দিনার, দিরহাম, এগুলো আবার কী বলে।
অথচ দিনার দিরহামের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে আসে। কতদিন বোঝানোর চেষ্টা করলাম, হ্যাঁ কতদিন যে বোঝানোর চেষ্টা করলাম যে ভাই 10 লাখ টাকা বাসায় রেখে দেন, দেখেন টাকার মান কমে না বাড়ে। আর যদি 10 লাখ টাকার সমপরিমাণ জমি থাকে আপনার, এটার মান বাড়বে না কমবে। এতটুকু বোঝাতে পারতেছি না যে এগুলো সাস্টেইনেবল কোনো অ্যাসেট না। কারেন্সি ছিল গোল্ড দিনার এবং সিলভার দিরহাম, এখন সেটা নাই ভালো কথা, কিন্তু আমাদেরকে তো বুঝতে হবে যে আমাদের ফিউচার কী। ইউসুফ আলাইহিস সালামের ফিউচার, ইউসুফ আলাইহিস সালাম যেভাবে তার জাতিকে 7 বছরের একটা মানে গোল নিয়ে সামনে গিয়েছিলেন যে আমরা মূল্যবান সম্পদগুলো করি, মানে সংরক্ষণ করি, যখন দুর্ভিক্ষ সময় আসবে তখন আমরা বাঁচতে পারবো। এর ফলশ্রুতিতে মিশরের লক্ষ লক্ষ মানুষ বেঁচে গেছে। তা আমাদের সেই ফিকির কোথায়? তো আমি একটা পয়েন্ট থেকে এতদূর চলে আসছি যে আমরা অনেক ক্ষুদ্র জায়গায় চিন্তা করছি। এই যে 1 হাতে মোসাফা না 2 হাতে মোসাফা, আপনার এইগুলা আপনার চিন্তাটাকে এত ছোট জায়গায় নিয়ে আসছে যে আপনি বড় করে এখন ভাবতেই পারতেছেন না। আর আমাদের দরকার, যদি আমরা সত্যি কথা বলছি, যদি আমরা চাই যে আমাদের সমাজ, দেশ এবং জাতি আগামীতে অনেক বেশি সমৃদ্ধি অর্জন করুক, আমাদের ক্রিটিক্যাল থিঙ্কার্স দরকার। আমাদের দরকার ক্রিটিক্যাল থিঙ্কার্স, যারা চিন্তা করতে পারে, মানে ইসলামটাকে ওয়ার্ল্ডের সাথে মিশাতে পারে। ইসলাম একদিকে পড়ে থাকবে আর ওয়ার্ল্ড একদিকে চলে যাবে, তাহলে তো হইল না কিছু। দেখেন ওই সময় লাত উজ্জা মানাত শিরক এগুলো বলতেন, লাত উজ্জা মানাতের মূর্তি পূজা শিরক এগুলো বলতেন সাহাবীরা। এই যুগে যদি আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু আসতেন, তারা কি ওই কথাই বলতেন? এই যুগের শিরকগুলোকে ফাইন্ড আউট করতেন? বলেন তো দেখি। নিঃসন্দেহে তারা এই যুগের সাথে আপডেটেড থাকতেন। তা আমাদেরকে এই যুগের সাথে আপডেটেড থাকতে হবে। তো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।